হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত সেই বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র অর্থাৎ সর্বেদ মহামন্দির ধামের খোঁজে। এবং সেখানে গিয়ে আমি আজ তোমাদের কাছে এই সর্বেদ মহামন্দির ধামের বাইরের এবং ভেতরের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সর্বেদ মহামন্দিরের পথে। এই সর্বেদ মহামন্দিরটি বারাণসী শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। দেখুন কি দ্রুত গতিতে ছুটে চলেছে আমাদের এই গাড়ি। সত্যি আমাদের সকলের তো খুব সুন্দর লাগছে। এই রাস্তার বাম পাশে ও ডান পাশের সম্পূর্ণ ভিউগুলোকে এই চলন্ত গাড়ির ভেতর থেকে। আর ওই দেখুন সর্বেদ মহামন্দিরটি দেখা যাচ্ছে। এই যে আমরা সকলে এখন এসে পড়েছি সর্বেদ মহামন্দির ধামের মূল গেটের চেকিং পয়েন্টের সামনে। দেখুন কত ট্যুরিস্ট যাত্রী তারা এই মূল গেট দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন। আর ওই দেখুন সর্বেদ মহামন্দির ধাম। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই দূর থেকে এই মন্দিরটিকে দেখতে। দেখুন এই সন্ধে বেলায় এই মন্দিরের সামনে কত টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। सौरभेद महामंदिर धाम साधना का केंद्र है। यहाँ साधक साधना कर सकते हैं। साधक के लिए साधना करने की उत्तम स्थल है यह सौरभेद महामंदिर धाम। দেখুন এই মন্দিরের আশেপাশের সম্পূর্ণ ভিউটা কি অসাধারণ লাগছে। এখন আমরা সকলে মিলে ওই মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। परिसर के भीतर पकड़े जाने पर आपका मोबाइल कैमरा जब्त किया जा सकता है। सौरभेद महामंदिर धाम परिसर में निर्माण कार्य प्रगति पर है। आप से बाहर न जाए। এই সর্বেদ মহামন্দির ধাম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উমরাহা এলাকায় অবস্থিত। এই মন্দিরটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই, অর্থাৎ এখানে কোনো দেবদেবীর পূজা অর্চনা করা হয় না।
শুধুমাত্র ধ্যানের জন্য এই মহামন্দিরটি বিখ্যাত। প্রাচীন দর্শন, আধ্যাত্মিকতা এবং আধুনিক স্থাপত্যের এক আশ্চর্যপূর্ণ নকশায় প্রায় 3 লক্ষ বর্গফুটের বিস্তৃত এই গোলাপি বেলে পাথরের তৈরি এই মন্দিরের ছাদটি 125টি পাপড়িযুক্ত পদ্মের গম্বুজ এবং গোলাপি মাকড়ানা মার্বেলের 7 তলা বিশিষ্ট এই মন্দিরটি বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হয়েছে, যা স্থাপত্যের দিক থেকে বিশেষ আকর্ষণীয়। মন্দিরের দেয়ালে এই গ্রন্থের 3137টি শ্লোক খোদিত রয়েছে। শক শব্দের অর্থ আত্মা এবং বেদ শব্দের অর্থ জ্ঞান। এই দুইটি শব্দের সমন্বয়ে সর্বেদ শব্দটির উৎপত্তি। দেখুন এই মন্দিরের ভেতরে কত ভক্তগণের সমাগম হয়েছে এবং এই মন্দিরের গায়ে কত সুন্দর সুন্দর কারুকার্যের চিত্র ফুটিয়ে তুলেছেন। এই সর্বেদ মহামন্দির ধাম একটি 7 তলা বিশিষ্ট মন্দির। এটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ ধ্যান করতে পারেন। এই মন্দিরের নির্মাণ কাজে 15 জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ও 600 জন নির্মাণ শ্রমিক এই মন্দিরের কাজে লিপ্ত ছিলেন। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে এবং 2023 সালের 18 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন। মন্দিরটির নামকরণ করা হয়েছে সদ্গুরু সাদাফল দেওজি মহারাজ রচিত সর্বেদ নামক আধ্যাত্মিক গ্রন্থের নামে। নামকরণ করা হয়েছে সর্বেদ মহামন্দির ধাম আধ্যাত্মিক সাধনা ও ধ্যানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে সারা বিশ্ব থেকে আগত ট্যুরিস্ট যাত্রী তারা প্রত্যেকে শান্তি ও আত্মজ্ঞান লাভের উদ্দেশ্যে সকলে এসে সমবেত হন এই সর্বেদ মহামন্দির ধামে। साधना का केंद्र है, अतः आप इस बात का विशेष ध्यान रखें। इसे मनोरंजन का अवसर न समझें। यहाँ की गरिमा शांति और साधना में है, अतः आपसे निवेदन है शांतिपूर्ण वातावरण।
प्रार्थना का केंद्र है, तथा आप इस बात का विशेष ध्यान रखें, इसे मनोरंजन का अवसर न समझें। यहाँ की गरिमा शांति और साधना में है, तथा आपसे निवेदन है शांतिपूर्ण वातावरण। আর এই দেখুন এই সর্বেদ মহামন্দিরটি বাহির থেকে কি অসাধারণ লাগছে। গোটা মন্দিরটি এলইডি লাইটের আলোকসজ্জায় কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। এই সর্বেদ মহামন্দিরটি সকাল 9টা হইতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। দেখুন কি সুন্দর কারুকার্যের মাধ্যমে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। না জানি নিজে চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। এই সর্বেদ মহামন্দির ধাম থেকে বাহিরে দিকে বেরিয়ে যেতেই দেখতে পাই কত সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন ধরনের হাতির মূর্তি, এমনকি মুনি ঋষিদের মূর্তিগুলি মন্দিরের গা ঘেঁষে কি সুন্দরভাবে সারি সারিভাবে সাজানো রয়েছে। সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে এই সব দৃশ্যগুলো নিজে চোখে কাছে থেকে দেখতে পেয়ে। মনে হচ্ছে যেন এখানেই আর কিছু সময় কাটিয়ে যেতে পারলে বুঝি আমাদের সকলের খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে সময় কম, তাই আর সময় নষ্ট না করে এবারে আমাদের এই সর্বেদ মহামন্দির ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আমরা এই সর্বেদ মহামন্দির ধাম ছেড়ে বারাণসী রেল স্টেশনের পথে এগিয়ে যেতে হবে। এখন আমরা এই সর্বেদ মহামন্দির ধাম ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাব সেই বারাণসী রেল স্টেশনের পথে। এই যে আমরা সকলে এখন এসে পড়েছি বারাণসী রেল স্টেশনের ঠিক সামনে। দেখুন এই রেল স্টেশনের সামনে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে এই বারাণসী রেল স্টেশনের সামনে। এখন আমরা এই বারাণসী রেল স্টেশন ছেড়ে আবার বাড়ির পথে ছুটে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই এই সর্বেদ মহামন্দির ধামের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।